গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢল নামে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর। কেউ বিমানে, কেউ নৌকায়, যে যেভাবে পেরেছেন পালিয়েছেন। তাদের পালানোর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অনেকের পালানো নিয়ে আলোচনা হলেও সবারই একটি প্রশ্নের জায়গা ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? তিনি কি পালিয়েছেন কিনা এ নিয়ে চায়ের কাপে ঝড় বয়ে যেত। গুজব আর মিথ্যা আলোচনার মায়াজালে হারিয়ে যেত সত্য। তবে এবার এ নিয়ে আর কোনো ধোঁয়াশা রইল না। ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার পরও ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ৩ মাস দেশে ছিলেন তিনি। কিভাবে ও কার সহায়তায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তা জানতে চেয়েছেন আদালত। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা ১৫ দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছেন। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কি ব্যবস্থা, এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী ২ সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর কড়া নিরাপত্তার বেষ্টনীতে আদালতে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে হাজির করা হয় আওয়ামী লীগের ১৬ জন সাবেক মন্ত্রী, উপদেষ্টা, আমলা, বিচারপতি ও রাজনীতিবিদদের। এর আগে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ১৭ নভেম্বর, জুলাই, আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১৩ জনের বিচার করতে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়েছিল। শাহরিয়ার আহমেদ, দৈনিক ডেস্টিনি।